নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আশা করি সবাই ভালো আছেন। তো দেখুন, আমি আজকেও আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে শেয়ার করব বলে। তো দেখুন, এখানে তো দেখে বুঝতেই পাচ্ছেন এটা হচ্ছে কচু। তো বাঙালির এই অত্যন্ত প্রিয় কিন্তু এই কচুর শাক। তো কচুর শাক কিন্তু খেতে প্রায় সকলেরই ভালো লাগে, আর এই রকম যদি কচুর শাকের তরকারি যদি বাঙালির প্রথম পাতে থাকে, কিন্তু এটা দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যায়। তো দেখুন, আমি এখানে কচুর শাকগুলোকে ভালোভাবে কেটে খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি গায়ে থেকে। তো এটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, এইভাবে টুকরো করে নিয়েছি। তো দেখুন, প্রত্যেকটা কচুকেই এইভাবে আমি টুকরো করে নিয়েছি আর ভালোভাবে সমস্ত খোলাগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি। তো আজকে আমি এই কচুটা কিন্তু একদমই নিরামিষভাবে বানাবো। তো অনেকেই তো কচু আমিষ খান, মাছের মাথা বা চিংড়ি মাছ, কিন্তু আজকে আমি সম্পূর্ণ এটা নিরামিষভাবে বানাবো। তো চলুন, বেশি কথা না বাড়িয়ে আমি কচুটাকে কিভাবে রান্না করব সেটা দেখা যাক। দেখুন, আমি এখানে সরাসরি রান্নার কাছে চলে এলাম আর উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম কিছুটা। তো এখন আমি জলের মধ্যে দিয়ে দেব সামান্য লবণ। তো এখানে আমি প্রায় 1.5 চামচের মতো লবণ দিলাম। তো লবণটাকে একটু জলের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি এই জলের মধ্যে কচু শাকগুলোকে দিয়ে দিলাম। তো এগুলোকে আমি একটু সিদ্ধ করে নেব ভালোভাবে। তো এবার আমি ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ করে নেব বেশ খানিকক্ষণ ধরে। দেখুন, এখানে আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি আর সব কচু শাকগুলো কিন্তু একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এটা আমি একটা ঝুড়িতে ছেঁকে নেব জলটাকে। তো দেখুন এখানে আমি একটা চুটির মধ্যে কচুটাকে একদম জলটাকে ঝরিয়ে নিয়েছি। তো চলুন, এরপর কিভাবে আমি এটাকে রান্না করব সেটা দেখা যাক। দেখুন, এখানে আমি কচু শাকটা রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে আর কড়াইটাও গরম হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতো সর্ষের তেল। এরপর আমি ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচের মতো কালো জিরে আর দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব তার সাথে তেজপাতা। তো ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেব। আর এখানে আমি দিয়ে দিলাম প্রায় 1/2 বাটির মতো কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম। সেই ছোলাটাকেই আমি এখানে দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে প্রয়োজন মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একদম সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু এখানে নিরামিষ কচুর শাক রান্না হবে, সেই কারণে খুব বেশি ঝাল হবে না। আর দিয়ে দিলাম প্রয়োজন মতো জিরে গুঁড়ো। তো সমস্ত কিছু মশলাকে এইভাবে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর দিয়ে দেবো এখানে আমি 1/2 চামচের মতো আদা বাটা। তো মশলাটাকে একটু নাড়াচাড়া করে আমি ভাজা ভাজা করে নিচ্ছি আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো চিনি। তো যেহেতু এটা নিরামিষ রান্নায় একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, তবে অবশ্যই স্বাদটা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন চিনিটা। আর দিয়ে দেবো এখানে 1/2 বাটির মতো আমি নারকেল কুড়ো। তো নারকেল কুড়োটাকে এইভাবে আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি। তো নারকেল কুড়োটাকে দিয়ে আমি বেশ একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা এখানে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম এখানে সিদ্ধ করে রাখা কচুর শাকটা। তো এরপর আমি সব কিছুকে এইভাবে কষাতে থাকবো যতক্ষণ না কচুর শাক থেকে তেল ছেড়ে আসছে আর কচুর শাকের মধ্যে যে এক্সট্রা জলটা আছে যতক্ষণ না সেটা শুকিয়ে গিয়ে তেলটা ছেড়ে আসছে, সেই সময় পর্যন্ত আমি এটাকে কষাতে থাকবো।
তো দেখুন বন্ধুরা, এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে খুন্তির সাহায্যে কচু শাকটাকে কষিয়ে নিতে হবে। তো এবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম, তারপর আমি ঢাকাটা সরিয়ে নেব 5 মিনিট পর। তো দেখুন এখানে কচু শাকটা কিন্তু একদম জলটা কমে গেছে, আর এখানে কিন্তু কচু শাক থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখানে আমি প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত এটাকে আমি নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। এইখানে কিন্তু একদম দলা পাকিয়ে গেছে, তার মানে বুঝতে হবে কচু শাকটা একদম রেডি হয়ে গেছে। তো চলুন এরপর এটাকে আমি সার্ভিং প্লেটে সার্ভ করে দেব। তো দেখুন এখানে নারকেল দিয়ে নিরামিষ কচুর শাক রান্না হয়ে গেল। এই কচুর শাকের কিন্তু স্বাদটা কিন্তু একদমই মা ঠাকুমাদের হাতের রান্নার স্বাদ। তো দেখুন কচু শাকটা কতটা দারুণ হয়েছে দেখতে। কিন্তু এটা যদি ভাতের প্রথম পাতে থাকে, কিন্তু এটা দিয়ে সমস্ত ভাত খাওয়া হয়ে যায়। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো আমি আবারও ফিরে আসবো অন্য কোনো রান্নার নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এইটুকু। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।